আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে। উত্তপ্ত আবহাওয়া মক্কা নগরী বিষাক্ত হয়ে ওঠে। আপাতত আর মক্কা থাকা চলবে না। এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয়। তাহলে কিছুক্ষণ ভেবে নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সুদূরের পথ তায়েফ, বহু বহু দূরের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন। মরুভূমির পথ, বালি আর বালি, কোথাও কোনো গাছ নেই, নদী নেই, শুধু আছে দুদু মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত, পাথরের নুড়ি। বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 70 মাইল পায়ে হেঁটে উঁচু নিচু পাথরের নুড়ি ছাড়ানো বহু কষ্টে হেঁটে চলেছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস নেই, প্লেন নেই, জাহাজ কিংবা লঞ্চও নেই। এক আছে গাদা এবং উট। প্রিয় নবীর সাথে সেসব বাহনও নেই। তিনি চলছেন পায়ে হেঁটে, ক্রমাগত হাঁটছেন তিনি। আহার নেই, নিদ্রা নেই, বিশ্রাম নেই, তিনি হাঁটছেন। অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তায়েফে। অপরিচিত একটি দেশ, অজানা অচেনা রাস্তাঘাট, অচেনা এখানকার মানুষ, জনপদ। তবু মুসলমানের জন্য প্রত্যেকটি দেশই তার নিজের দেশ। প্রত্যেকটি দেশের মানুষই তার আপন মানুষ, কাছের মানুষ। প্রত্যেকটি দেশই তার। পিছনে মক্কা নগরী ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর তায়েফে এসেছেন ইসলাম প্রচারের জন্য। মক্কার মানুষ আহ্বানে সাড়া দেয়নি, বরং তাকে কষ্ট দিয়েছেন নির্মমভাবে। তবু তিনি নিরাশ হননি, হতাশ হয়ে ভেঙে পড়েননি। তিনি অবশেষে কষ্টের স্বীকার করে তায়েফ এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে সত্য পথে ডাকতে, আল্লাহর বাণী শোনাতে। সুন্দর শহর তায়েফ, মনোরম তায়েফের আবহাওয়াতে ছটফটানি নেই, জ্বরের ধাপাধাপি নেই, একটানা রোদের তেজও নেই, আবার একটানা বৃষ্টিও নেই। চারদিকে সবুজের হাতছানি, ক্ষেত ভরা ফসল, সবুজ সবজির ঢেউ তুলাবাজ। খেজুর গাছের গণ পল্লবে আরো উজ্জ্বল, আরো সুন্দর হয়ে উঠেছে। তায়েফের প্রান্তর প্রাচুর্য আর সম্পদের শহর। কিন্তু সম্পদে তো আর সুখ বয়ে আনে না। সুখ আনে মনের সৌন্দর্য, কোমলতা, পবিত্রতা এবং উত্তম চরিত্রে। তায়েফবাসীদের সম্পদ ছিল হোটেল, কিন্তু তাদের মনে সুখ ছিল না। কেননা তখনও সেখানে সুন্দর মানুষ গড়ে ওঠেনি। তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকত, অপরের হক অবৈধভাবে নষ্ট করত। তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল। আতকে উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোমল হৃদয়ে ব্যথার জোয়ার দুলে উঠল। তিনি দয়াল নবী, মানুষের অধপতন তিনি দেখতে পারেন না। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তাদের স্থান সবার উপর। কিন্তু পাপী মানুষের স্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেন না। এদের কোনো দোষ নাই, কেননা এদের কাছে কোনো উত্তম এবং সুন্দর পথের আহ্বান আসেনি। এরা এখনো আলোর ছোঁয়া পায়নি, শুনেনি সত্য সুন্দরের সুমিষ্ট বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেন, তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো আমাকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন। সুতরাং তায়েফবাসীকে দেখতে হবে আলোর পথ। তিনি উদাত্ত আহ্বানে তায়েফবাসীকে ডাকেন আলোর পথে, ডাকেন সত্যর পথে, কল্যাণের পথে। তিনি তায়েফবাসীকে বুঝালেন, একদিন তোমরা মরে যাবে, কবরে যেতে হবে, কৃতকর্মের জন্য হিসাব হবে, পাপ ও অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে। অতএব ফিরে এসো সত্যের পথে, ফিরে এসো আল্লাহর পথে, ফিরে এসো নূরের পথে।
তিনি সত্য, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার দ্বীন ইসলাম সত্য। আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো প্রভু নেই, ত্রাণকর্তা নেই, তোমরা তারই ইবাদত করো। আমার কাজ তোমাদের কাছে সত্যবাণী পৌঁছে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে তায়েফের অনেকেই সাড়া দিল। তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। দীর্ঘদিনের আঁধারের ক্লান্তি জোরে ফেলে তারা আলোর ঝলকানিতে নতুন করে তাজা হয়ে উঠল। সবল হলো, শান্তি ফিরে পেল। কিন্তু কাফেররা রুখে দাঁড়ালো। তাদের বিষাক্ত থাবা ছড়িয়ে পড়ল তারা তায়েফের অলিতে গলিতে। কাফেরদের বুকে দাও দাও প্রতিশোধের আগুন। কে এসে তাদের কওমের লোকদের বিভ্রান্ত করছে? কাফেররা আরো ক্ষেপে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান জানান, এসো সত্যের পথে, এসো আলোর পথে। কাফেররা নবীর কথা শুনে না। তারা প্রায় নবীকে কষ্ট দিতে শুরু করে, পাথর ছুঁড়ে মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে, রক্ত ভিজে যায় তার দেহ। কদম মুবারক তিনি কষ্ট পান, কিন্তু তিনি নিরাশ হন না। শরীরের সমস্ত ব্যথা বেদনা কষ্টকে অকাতরে সহ্য করে তবু ঠোঁটে হাসির ফুরায় জড়িয়ে তাদেরকে তিনি ডাকেন, এসো সত্যের পথে, এসো আলোর পথে, এসো কল্যাণের পথে। আল্লাহর পথেই একমাত্র উত্তম পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীরা বললেন, কাফেরদের জন্য বদদুয়া দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো শুধু কষ্টই দিতে যাচ্ছে, শত্রুতা করছে আমাদের সাথে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি কেন বদদুয়া দেবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন তাদেরকে। নবীজির ক্ষমা এবং মহানুভবতা দেখে কাফেরদের অনেকেই বিস্মিত হলো। অবাক হয়ে তারা নবীজির মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের ভিতরে অনুশোচনার জ্বর বয়ে যায়। কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করে লজ্জিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চায়। নবীজি তাদেরকে কোমল হৃদয় দিয়ে স্পর্শ করেন। ইসলামের ছায়াতলে তাদের অশান্ত অতৃপ্ত হৃদয়কে ডেকে নেন। তাদেরকে শোনান আল্লাহর বাণী। তারা পুলকিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নেয়। তায়েফে সুখ দুঃখের সাথী হয়ে যায়। কাফেররা এতে আরো বেশি করে ক্ষেপে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, তাকে সত্যর আহ্বান থেকে বিরত রাখার জন্য তারা নতুন নতুন কৌশল বের করে। কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাধায় দুপায়ে মারিয়ে সামনে এগিয়ে চলেন। ক্রমাগত সামনে চরম ধৈর্যের সাথে তিনি মহান রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করেন, হে আল্লাহ, তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও, ঈমান দাও। এরা অবুঝ, সত্য মিথ্যার পার্থক্য বুঝে না। এদের অন্তর থেকে সকল কলিমা দূর করে দাও। এদের উপর রহমত করো। চরম শত্রুতা করা সত্ত্বেও এভাবে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তায়েফের অবিশ্বাসীদের জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।